पाकिस्तान की जासूसी करने वाली यूट्यूबर ज्योति मल्होत्रा के साथ आसनसोल में रहने वाले एक युवक का नाम भी जुड़ा। देश विरोधी कार्य करने के आरोप में और पाकिस्तान की जासूसी करने के आरोप में यूट्यूबर ज्योति मल्होत्रा को गिरफ्तार किया गया है। इस मामले में आसनसोल का नाम भी जुड़ रहा है। आसनसोल के सेंट्रेले रोड स्थित नव अनन्या परिसर में रहने वाले एक युवक का नाम ज्योति के साथ जोड़ा जा रहा है। कहा जा रहा है कि इस युवक का ज्योति मल्होत्रा के साथ संपर्क था। सबसे हैरानी की बात यह है कि इस युवक के पिता आसनसोल इंजीनियरिंग कॉलेज के प्रिंसिपल थे। इस संदर्भ में समिति के सेक्रेटरी सह कांग्रेस नेता प्रसेनजीत पोइतंडी से बात की गई तो उन्होंने कहा कि वह परिवार इस सोसाइटी में लगभग 3 सालों से रह रहा था। प्रसेनजीत पोइतंडी ने कहा कि वह परिवार यहां के समिति के अन्य लोगों के साथ ज्यादा घुलता मिलता नहीं था। उन्होंने कहा कि वह युवक क्या करता था इसके बारे में समिति के लोगों को पता नहीं है। कभी कभार उसे बैग लेकर बाहर जाते देखा जाता था। लोगों को लगता था कि वह कहीं बाहर पढ़ाई कर रहा है, लेकिन वह अपने घर में लैपटॉप या मोबाइल पर क्या कर रहा है इसकी जानकारी रखना मुश्किल है। বলছিলাম দাদা, আপনাদের এই কমপ্লেক্সে শ্রমিক থাকতো, ব্লকার ছিল, তো জ্যোতি মল্হোত্রার সঙ্গে যুক্ত রয়েছে আমরা জানতে পারছি। আপনি ওর সম্বন্ধে কি জানতেন? আমরা কিছুই জানতাম না। আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে কিছু স্ট্রিট ডগকে নিয়ে মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো। মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন। তবে কী করে জানবো যে কে কী করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় কি করবে, বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি, তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। খবর তো আজ সকালে পেলাম, দেখছি এখন এই ছেলেটির নাম আমাকে সকালে পুলিশ মাধ্যম থেকে এবং আপনাদের সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি ফোন করলেন। আমরা শুনলাম, আমরা ওদের নামই জানতাম না ভালো করে যে কে কী নাম। তো এখন টেনেন্টদের মধ্যে থেকে আমাদের এখানে নিয়ম আছে যে টেনেন্টরা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে, একটা মালিকপক্ষ করে, একটা টেনেন্ট করে, একটা সোসাইটি থাকে। আমরা সোসাইটি থেকে অ্যাপ্রুভেল দিই, তারপর ঢুকি। বা পরবর্তীকালে আমরা জানতে পারি যে পুলিশ কমিশনার অফিস থেকে একটা নিয়ম করা হয়েছে, একটা ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেক টেনেন্টকে। আমরা সেই ফর্মগুলো দিয়ে দিই। তারা তাদের পাস ডকুমেন্টস কোথার থেকে আসছে, কি করছে না করছে, সমস্ত কোথায় চাকরি করছে, কি কারণে এখানে এসছে, ডিটেলস এবং ফ্যামিলি ফটোগ্রাফ সহ। প্রথম আরেকটা নিয়ম হচ্ছে, এখানে আমরা উইদাউট ফ্যামিলি কাউকে দিই না। পরিবার যারা আছে, কোনো ব্যাচেলারকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। তো ওই পরিবারটা কতদিন থাকতো? 3 বছর প্রায় ছিল। 3 বছর প্রায় ছিল এবং আজ থেকে প্রায় 11 মাস হলো, 11 মাস কি 1 বছর হবে ওরা এখান থেকে চলে গেছে। ভাড়া থাকতো? ওরা এখানে ভাড়া থাকতো, ঠিক আছে। মিশতো আপনাদের সঙ্গে? না না না, বাবাটা মাঝে মাঝে আমাদের সাথে মেশার চেষ্টা করতো। ওই আমি গান করি, করি, আমাদের এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সে 25শে বৈশাখ, নজরুল জয়ন্তীতে বা দুর্গা পুজোতে বা বিজয় সম্মেলনী। উনি অনেকবার আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের এই অনুষ্ঠানে গান করার। আমরা চিনি না বিশেষ, ওই ছেলে বাবাকেই দেখতাম, ইঞ্জিনিয়ারিং কলেজের গাড়ি আসছে, ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যাচ্ছে, এইটুকুই জানতাম। ছেলেটি মেশতো না কারোর সঙ্গে। ছেলে কি করতো সেটা কিছুই জানতাম না। আমরা জানতাম বাইরে হয়তো পড়াশোনা করে, কখনো ব্যাগ নিয়ে বেরোতো, করতো। আর ম্যাক্সিমাম দেখতাম কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো অস্বাভাবিক কিছু লোক? না না না, কী দেখবো, বলছি তো, কুকুর ছাড়া কিছু দেখতামই না। সমস্তটাই ওদের কুকুর রিলেটেড ছিল। পুলিশ যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? জানতে চেয়েছিল যে এখান থেকে কতদিন আগে গেছে, এইটুকু আর কি। তো এর বেশি আমরা জানি না। কবে যোগাযোগ করেছিল? আজকেই তো জানলাম, আজ সকাল থেকেই শুনেছি। এবং আমরা এখন যেটা নিয়ম করেছি যে পুলিশ কমিশনার অফিস থেকে যে ফর্ম দেওয়া হয়, আমরা যে কোনো টেনেন্ট এলে সেই ফর্মটা আমরা আগে ফিল আপ করাচ্ছি, তাদের ফ্যামিলি ফটোগ্রাফ সহ, তাদের আধার কার্ড, ভোটার কার্ড বা যা যা আছে ডকুমেন্টস নিয়ে, কোন কারখানাতে বা কোন কোম্পানিতে এখানে কাজে জয়েন করে ঘর ভাড়া নিচ্ছে, নিয়ে আমরা পুলিশ থানায় পাঠাচ্ছি এগ্রিমেন্ট সহ। তারপরে আমরা সেই টেনেন্টকে তারও 7 দিন পর আমরা দিচ্ছি। পুলিশকে একটা 5-7 দিনের সময়ও দিই, আপনারা দেখে নিন যদি কিছু অস্বাভাবিকতা থাকে তারপর। কিন্তু বিগত যে আজকে জানতে পারলেন, এই ঘটনা জানতে পারার পরে সে প্রায় 3-4 বছর এখানে ছিল বলছেন? 4 বছর নয়, 2.5-3 বছর। 2.5-3 বছর ছিল এখানে। তো এখন কি মনে হচ্ছে, মানে এখান যারা বাসিন্দা তারা তার প্রতি কী ভাবে? এখানে কি আমরা তো অবাক। সকাল থেকে যে কজন শুনলো ব্যাপারটা, তারা সব বলছে, মানে বলছো কি, এরকমভাবে কেউ এখানে থেকে এইরকম কাজ করছে? এখন বাড়ির ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে কে কী কাজের সাথে যুক্ত,
আমরা তো কেউ কাউকে দেখি না, আমরা জানি পড়াশুনো করছে, বাইরে পড়াশুনো করছে, সে ল্যাপটপ নিয়ে যেতে পারে, সে মোবাইল নিয়ে কাজ করতে পারে। এবার কী করে জানবো যে কেউ ওই এইসব এই পাকিস্তানের চরবৃত্তি করছে না দেশবিরোধী কাজ করছে? তবে নিশ্চয়ই এটা তো খুবই আশঙ্কার ব্যাপার। আসানসোলে এর বুকে থেকে এরকম একটা কাজ করেছে, এটা আসানসোলের জন্যও, যদিও আমরা তো তাকে চিনতাম না, তার বাবার প্রফেশনটাকে দেখতাম যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বাবা, তার বাপ্পাজিৎ ভট্টাচার্য মনে হয়, ছেলেটার নামটা কি সৌম না কি একটা নাম আছে, সৌমদেব। আমার নাম প্রসেনজিৎ পৈতন্ডি, আমি এই সোসাইটির সম্পাদক।